নমস্কার বন্ধুরা, আর কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে হাজির হয়ে গেলাম দারুণ স্বাদের চিংড়ি মাছের কালিয়া রেসিপি নিয়ে। তো চলুন শুরু করা যাক। এখানে 350 চিংড়ি মাছ ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়ে হাফ চামচ হলুদ, হাফ চামচ লবণ দিয়ে দিলাম। লবণ হলুদটা চিংড়ি মাছের সাথে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার একটা মশলা করে নেব। একটা বাটির মধ্যে দিয়ে দেবো 1.5 চামচ টক দই, দিয়ে দেবো হাফ চামচ লঙ্কার গুঁড়ো, ঝালটা যে যা স্বাদ অনুযায়ী দেবেন, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ হলুদ আর হাফ চামচ দেবো চিনি। খুব ভালো করে দইয়ের সঙ্গে মশলাটাকে ফেটিয়ে মিশিয়ে নেব। খুব ভালো করে মেশানো হয়ে গেছে, মশলাটাকে এক সাইডে রেখে দিয়ে এবার একটা কড়াই গরম করে 2 চামচ তেল দিয়ে দিলাম। তেলটা গরম করে লবণ হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে হালকা করে চিংড়ি মাছগুলোকে ভেজে নিতে হবে। চিংড়ি মাছগুলো খুব বেশি লাল করে ভাজা যাবে না। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, আলাদা পাত্রে নামিয়ে এই কড়াইতে আরও 3 চামচ তেল দিয়ে দিলাম। তেলটা গরম করে 2টো মুখ ফোটানো এলাচ দিলাম, দেবো ছোট একটা দারচিনির টুকরো, 2টো ছোট তেজপাতা। ফোড়নটা একটু ভাজা হলে এখানে 3টে বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে নাড়াচাড়া করে কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। এখন এখানে দিয়ে দেব 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাকেও কষিয়ে নেব কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। আদা রসুন বাটাটাকে কষিয়ে নিয়ে এখানে দিয়ে দেব 2টো মিডিয়াম সাইজের টমেটো কুচি আর দিয়ে দেব হাফ চামচ লবণ। লবণটা দেওয়ার কারণে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। মিনিট খানিক এইভাবে টমেটো আর পেঁয়াজটাকে কষিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দেব 1 গ্লাস পরিমাণে জল। এখানে জলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে, কারণ আমাদের মশলাটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে আমি 10 মিনিট মশলাটাকে কষিয়ে নেব। 10 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। মশলাটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে বা নরম হয়ে গেছে। এখন এখানে দিয়ে দেব দইয়ের সঙ্গে যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলার পেস্টটা সম্পূর্ণ দিয়ে বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে সময় নিয়ে কষিয়ে নিতে হবে। মশলা এইভাবে কষিয়ে রান্না করলে তরকারির স্বাদ খুবই ভালো আসে। মশলাটা কষাতে কষাতে মশলার কালারও চেঞ্জ হয়ে গেছে, মশলা থেকে সম্পূর্ণ তেলটা আলাদা হয়ে গেছে। এখন ভাজা চিংড়ি মাছ আর স্বাদ মতো লবণ দিয়ে চিংড়ি মাছটাকে মশলার সাথে আরও 2 মিনিট সময় নিয়ে কষিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দেব 1 কাপ পরিমাণে জল। জলের পরিমাণটা খুব বেশি দেওয়ার দরকার নেই। জলটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে ঢাকা দিয়ে আমি 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পর ফিরে আসছি। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। এখানে দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা, দারুণ একটা ফ্লেভার আসবে। কাঁচা লঙ্কাটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দেব। দিয়ে এখানে দিয়ে দেব খুবই সামান্য একটুখানি গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে আলাদা পাত্রে নামিয়ে নিয়েছি। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে কাছের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের কাছে শেয়ার করতে ভুলবেন না।